নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই সুস্বাদু ও হেলদি গাজরের কেক। এই কেকটা বানাতে না লাগবে ওভেন, না লাগবে ডিম এবং না লাগবে ময়দা। কেকটা আমি বানাবো আটা দিয়ে। কেউ ধরতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নেব। তোমরা যদি এইভাবে না করতে চাও তাহলে আমুল দুধ দিয়েও করে নিতে পারবে। এরমভাবে আমি দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা 1/4 কাপ হচ্ছে। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দেখো ছোট এক বাটি হয়েছে। এর ভেতরে আমি 50 গ্রাম বাটার আর 150 গ্রাম গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরম থাকতে থাকতে মেশাবো, তাহলে বাটার আর গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। তোমরা গুড়ের বদলে চিনি বা ব্রাউন সুগার দিয়েও করতে পারো। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার দুটো গাজরকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি লাল গাজর নিয়েছি, তোমরা চাইলে অরেঞ্জ গাজরও নিতে পারো। আমার দুটো গাজর গ্রেট করে ছোট এক বাটি হয়েছে। এবার একটা কেক টিনের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। তোমরা কেক টিনের বদলে স্টিলের ছোট গামলি বা অ্যালুমিনিয়ামের গামলিতেও করতে পারবে। এরপরে গ্যাসে একটা গামলি বসিয়ে একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 10 মিনিট প্রিহিট করে নেব। তোমাদের যদি গামলি না থাকে তাহলে তোমরা প্রেসার কুকারেও করতে পারবে, আর যদি বালি দেওয়া না থাকে তাহলে সেটা তোমরা লো করে প্রিহিটটা করবে। এরপরে ওই বাটার, দুধ আর গুড়ের মিশ্রণের ভেতরে আমি সমস্ত উপকরণগুলো, শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। যেরকম 250 গ্রাম ময়দা, 1/2 চামচ বেকিং সোডা আর 1/4 চামচ বেকিং পাউডার, আর দিয়েছি 3 চামচ আমুল দুধ। আমুল দুধটা না চাইলে নাও দিতে পারো। দিয়ে ভালো করে সমস্ত কিছু চেলে নিয়ে আমি মিশিয়ে নেব। আর এই কেকটা না খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা বাচ্চাদের মাঝে মাঝে বানিয়ে টিফিনে দিয়ে দিতে পারবে। আর এটা বানানো তো খুবই সোজা, ঘরের সমস্ত কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ব্যাটারটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি এবার এর ভেতরে যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর ছোট এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে এবারে আবারও খুব ভালো করে মেশাতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, মোটামুটি। আর আটার তো একটু ঘন ঘন হলেই ভালো হবে, তাহলে বেক করাটা খুব সুন্দর হবে, না হলে অনেক সময় লেগে যাবে বেক করতে। আমার গাজর আর ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার ঘরে যা যা ড্রাই ফ্রুট ছিল আমি সেগুলো এর ভেতরে যোগ করে দিচ্ছি। যেরকম আমন্ড একটু ছিল, তারপরে কাজু, একটু কিশমিশও দিয়েছি। তোমাদের চাইলে টুটি ফুটি যা থাকবে সেগুলো একটু মিশিয়ে দেবে। আমার কাছে একটু পেস্তাও ছিল, সেগুলো সমস্ত কিছু আমি এর সাথে যোগ করে দিয়েছি। এরপর আমার মনে হচ্ছে কি ব্যাটারটা যেন একটু বেশি ঠিক হয়ে গেছে। আমি এর ভেতরে আরও 2 চামচ মতো দুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা দুধের বদলে একটু জলও দিয়ে দিতে পারবে, কিন্তু দুধটা দিলেই মনে হয় ভালো হয়। আর আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গিয়েছিলাম, এই সময় আমি 1 চামচ এসেন্সটাও দিয়ে দিচ্ছি। আর এতে ভ্যানিলা এসেন্সটা না দিলেও চলবে, তো আমি তবু দিলাম। যাই হোক, দিয়ে এবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সাদা ভিনিগার। তোমরা সাদা ভিনিগার দিতে না চাইলে একটু দইও দিয়ে দিতে পারো 1 চামচ, বড় 1 চামচে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সঙ্গে সঙ্গে আমরা ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেবো। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কীরকম হয়েছে, খুব ঘনও হয়নি আবার একেবারে পাতলাও হয়নি, ঠিক এরকমই রাখতে হবে। এবারে কেক টিনটা একটুখানি ট্যাপ করে আমি ওপর দিয়ে যা যা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম সেগুলো একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে, আর কিছুই না। এরপরে আমি কেক টিনটাকে গ্যাসে বসিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 1 ঘন্টা বেক করে নেব। 1 ঘন্টা পর দেখো আমি একটুখানি চেক করে নিচ্ছি, আমার কেকটা খুব সুন্দর বেক করা হয়ে গেছে। এবারে আমি কেক টিনটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো।
কেকটা ঠান্ডা হতে আমার মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমার আর ধৈর্য ধরেনি, এত সুন্দর হয়েছে। পুরো দেখো কেক টিনটা আমার পুরো মানে ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখো ফ্রুটসগুলো ঠিক যেরকম দিয়েছি ঠিক সেরকম, কি সুন্দর দেখতে লাগছে কেকটা, আর খেতেও খুব সুন্দর হয়। যেহেতু কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়নি, সেই জন্য চাকু দিয়ে একটু চারিদিকটা একটুখানি প্রেস করে দিয়ে কেকটাকে উল্টে দিয়ে ওপর দিয়ে একটুখানি চাপ দিলেই খুব সুন্দর করে ছেড়ে আসবে। দেখো এবার আমি কেক টিনটাকে আস্তে করে উপর করে তুলবো। দেখো আমার কেক টিনের মধ্যে কিচ্ছু লেগে নেই, একদম সুন্দরভাবে ছেড়ে এসছে। আর কেকটা দেখো কত সুন্দর, কতটা মোটা আর কতটা ফ্লাফি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম সফট তুলতুলে। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি পেপারটা তুলে নিচ্ছি। দেখো কেকটা একদম খুব সুন্দর বেক করা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।